শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে এর মধ্যে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা শাহবাগের মোড়ে এসে জড়ো হচ্ছেন। ইনকিলাব মঞ্চের ডাকা এই কর্মসূচিতে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যেই দৃশ্য, ধীরে ধীরে কিন্তু আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ইনকিলাব মঞ্চের ডাকা এই কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতা এসে জড়ো হচ্ছেন শাহবাগে। একই সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলমান রয়েছে। একই সাথে ইনকিলাব মঞ্চ ছাড়াও বিভিন্ন সংগঠন কিন্তু তাদের এই কর্মসূচি চলমান রেখেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে তাদের অবস্থান থেকে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে এবং এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কিন্তু কর্মসূচি তারা এর মধ্যে দিয়েছেন। তবে দেখতে পাচ্ছেন আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর ইনসাফ, যেটি শাহবাগ মোড়ে জড়ো হবেন ছাত্র জনতা, যেখানে এসে তারা বিচারের দাবি জানাবেন। একই সাথে ৩০ কর্মদিবসের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যদি একটু জানিয়ে রাখতে চাই আজকে আপনাদেরকে, মূলত ইনকিলাব মঞ্চের ডাকা মার্চ ফর ইনসাফ যে একটি কর্মসূচি তারা দিয়েছেন, সেই কর্মসূচিতে ছাত্র জনতা দেখতে পাচ্ছেন উপস্থিত হচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে শাহবাগ থেকে জড়ো করেছি, আপনাদেরকে সংযুক্ত করেছি আমি এনটিভি লাইভে। দেখতে পাচ্ছেন আসলে গুটি কয়েক ছাত্র জনতা এর মধ্যে এসেছেন এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তারা তাদের উপস্থিতি বাড়ছে। তবে তারা এর মধ্যে সড়ক কিন্তু অবরোধ করেনি। আপনারা দেখছেন চতুর্পাশ দিয়ে, অর্থাৎ এই শাহবাগের যে মোড় রয়েছে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তারা মূলত এক পাশে অবস্থান নিয়েছে, অর্থাৎ জনদুর্ভোগের কথা চিন্তা করে হয়তো তাদের এই কর্মসূচি হতে পারে, কিংবা জনসমর্থন কম থাকার কারণেও কিন্তু তারা সড়কটি ছেড়ে দেওয়ার ঘটনাও কিন্তু ঘটতে পারে। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি শাহবাগের এই জায়গাটিতে তারা জড়ো হয়েছেন। দীর্ঘ কয়েকদিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও কিন্তু আসলে জোরালোভাবে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতেমা তাসলিম ঝুমা থেকে শুরু করে ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ আসলে তারা কিন্তু এখানে আমরা দেখেছিলাম বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি থেকে তারা ঘোষণা দিয়েছেন মার্চ ফর ইনসাফ, অর্থাৎ এই কর্মসূচি থেকে আসলে বিচার কিন্তু আসলে তারা নিশ্চিত করবেন। দেখতে পাচ্ছেন চতুর্পাশে শাহবাগে যত দূর আমরা দেখানোর চেষ্টা করছি তত দূর কিন্তু সাধারণ ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আর হাদি হত্যার বিচারের দাবিতে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ইনকিলাব মঞ্চের ডাকা কর্মসূচি মার্চ ফর ইনসাফে এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু অনেকটা উত্তপ্ত পরিস্থিতি। তবে এখনো কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি গুটি কয়েক ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতি কিন্তু আমরা যেমনটি দেখছি আসলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনিও এখানে রয়েছেন। তবে তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে, ছাত্র জনতা জড়ো হচ্ছেন সবে মাত্র মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে। শাহবাগে যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে, তবে
আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও একপাশে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চ এর নেতাকর্মী থেকে শুরু করে আমরা দেখছি তাদের ডাকে সাড়া দিয়ে যেই ছাত্র জনতা এখানে জড়ো হয়েছেন তারাও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শরীফ উসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী যারা ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের এই কর্মসূচি কিন্তু আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই তারা চলমান রেখেছে। কোথাও কোথাও তারা কর্মসূচি স্থগিত করে আবারও পুনরায় কর্মসূচি দিচ্ছেন এবং 30 কর্মদিবসের মধ্যে তাদের দাবি আদায় না হলে, হাদি হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হলে তারা সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু আসলে দিয়েছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় তাদের আন্দোলন সেটি দেখতে পাচ্ছি। এখনো কিন্তু ছাত্র জনতা আসছেন তাদের এই কর্মসূচিতে এসে জড়ো হচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু হয়েছে। তবে ছাত্র জনতা এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের উপস্থিতি কিন্তু অনেকটা কম রয়েছে। তারা এখানে আসছেন, সবেমাত্র আসতে শুরু করেছেন এবং এই কর্মসূচি থেকে তারা তাদের পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি।